জটিলা বলল অনেকগুলি পাতার ওষুধ খাওয়াবে। আমি ওষুধ নিয়ে বসে গেছি, বাবা অনেক পাতা ওষুধ খাওয়াবে। কাকে বললো ওষুধ খাওয়াবে? হজমের ট্যাবলেট খাই দেবে কাকে? কাকে আজকে জটিলা বেইমান বললে ওয়ার্নিং দিল, দেখলে তো? সেই আগের রূপে ভিউয়ার্সকে দিল হুমকি, সেই আগের রূপে ক্রিয়েটারকে দিল হুমকি। সব ক্রিয়েটার মাথা বিক্রি করে দেয় না। কোনো ক্রিয়েটার যদি ওর হাতের পাঞ্জা থেকে বেরিয়ে এসে একটু নিজের চিন্তা নিয়ে ভিডিও করে, তাকে হুমকি দিয়ে দিল। আমি আগেও বলেছি আমার সহক্রিয়েটারদেরকে, তোমরা এইভাবে থাম্বনেল ওর মুখ লাগিয়ে ভিডিও করো না। ও বদলায় না, কুত্তার লেজ সোজা হয় না। তোমরা ভাবো যে না আমরা তো দিদি এক ডাইরেক্ট লাগাই না, অন্যরকম ফেস, ব্লার ফেসও কিন্তু স্ট্রাইক দেওয়া যায়। আর জলের যেরকম ব্রেন, ও যা খুশি তা করতে পারে। সাবধান বন্ধুরা, সাবধান। তোমরা এত লুবি হয় না। কি হয় ওর মুখটা লাগালে 500টা ভিউজ তোমাদের বেশি আসবে, না আসুক, চ্যানেল ভালো থাকবে। আমি প্রত্যেকটি বোনকে বলছি, দিদিদেরকে বলছি, যারা আমি দেখেছি মানে ম্যাক্সিমাম, এমনকি কিছু শত্রু, ওর চরম শত্রুও কয়টা ভিউজের লালসায় ওর মুখ লাগাচ্ছে। দিল তো আজকে ওয়ার্নিং দিয়ে। ব্লার ফেসে লেটেস্ট ইউটিউবে যদি ফুল মুখ থাকে, ব্লার ফেসও কিন্তু স্ট্রাইক দেওয়া যায়। বি কেয়ারফুল। আবার আসেছে ও আগের রূপে। ও বলে আগে খতরনাক ছিল না, ও চিরকাল খতরনাক ছিল। হ্যাঁ, চিরকাল ভয়ঙ্করী ছিল। ওর বাপ মাকে বলবে না, আরতি করাবে যে বাপ মা এমন একটা প্রোডাক্ট জন্ম দিয়েছে। সঙ্গে তো দেখতে থাকো বি উইথ প্যাশনি দেপি। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই কমেন্ট। বান গাই খতরনাক। ইয়েস, জটিলা কি বললো? সেই আগের সহজ সরল মেয়েটা নাই, এখন আমি খতরনাক হয়ে গেছি। ও কবে সহজ সরল ছিল? আফটার ভাইরাল হওয়ার পর সহজ সরল ছিল না। রোজগার টাকার মুখ দেখার পর থেকেই ওর সহজ সরলতা চলে গেছে। হ্যাঁ, একদম স্টার্টিংয়ে যখন সে একদম ল্যাথপ্যাতে ছিল, তখন সহজ সরল ছিল। মানে লোককে রিকোয়েস্ট করতো মানে টাকার মানে ইসের জন্য, কি বলে, ভিউজ দেওয়ার জন্য, বা রোজগার নেই, গরিব দুঃখী, যাই হাত দেই তাই আমার জীবনে শেষ হয়ে যায়, সবসময় হেরেই গেছে, এই কথাগুলি ফার্স্ট হাফে বলেছিল। কখন? যখন চ্যানেলটা মনিটাইজ হয় নাই, যখন ভাইরাল হওয়ার এফেক্টও পায় নাই। ভাইরাল হওয়ার সাথে সাথেই তো ও 2020-এর লাস্ট থেকেই পুরোপুরিও পাল্টে গেল। পুরোপুরি ধরা করে সরা জ্ঞান, বাচালের শেষ। 2020-র লাস্টও আমি বলবো না, 2021 থেকে ও মোটামুটি পাল্টে গেল পুরোপুরিভাবে। যেই মেয়েটা একসময় বলেছিল যাতে হাত দেই তাতেই আমার ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, আমি প্রথম চ্যানেল খুললাম, চ্যানেলটা চললো না, এই চ্যানেলটা ভাবছিলাম ছেড়ে দেবো, চলছে না, মনের সাথে যুদ্ধ করে পারছি না, সেই মেয়েটাই 2021-এ বসে বসে বললো ওরকম মানি না, ভাদ্র মাসে বিয়ে হওয়া মানি না, 4 আঙ্গালে কপাল, যা ভালো হওয়ার এমনি হবে, আমার মেয়ের বৃহস্পতিবারের জন্ম, আমার মেয়ে লক্ষ্মী। নিজেরটা বলতে শুরু করে দিল। ওই ঢাকি নামটা ওর জন্যই পড়েছিল, কারণ নিজের ঢাক যে নিজে বাজায় তাকে ঢাকি বলা হয়। আজকে বসে গেল ওই ড্যামেজ কন্ট্রোল বা ইমেজ কন্ট্রোল যেটাকে বলা হয়, শাশুড়ি মাকে নিয়ে। শাশুড়ি মাকে বজ্জাত বলেছে, আমি থাম্বনেলে দিয়েছি, শাশুড়ি বজ্জাত, শাশুড়ি এই। হ্যাঁ, আজকে শাশুড়ি মা হয়ে গেল। শাশুড়ি মাও মা হয়, বরের মাও মা হয়। আহারে, আজা একটু কিস দিয়ে দিই গালের মধ্যে, একটা জোরে কিস দিয়ে দেবো, একটা লাভ বাইট। তো শাশুড়ি মাও মা হয়, হ্যাঁ, এগুলি আমরা জানি না। প্রথমবার জানলাম যে বরের মাও মা হয়, প্রথমবার শুনলাম শাশুড়ি মাকেও মা রূপে দেখা উচিত। এগুলি না আমরা কোনোদিন শুনিও নি, জানিও নি। শাশুড়ি মাকে তখন আমি চিনিই না। জ্ঞান দিতে বসে গেল। শাশুড়ি মাকে বলেছিল ও খাওয়াবে, হ্যাঁ, চিরকাল, কেউ তোমাকে না দেখলেও আমি তোমাকে খাওয়াবো। কখনো হতে পারে? ওদের বড় ছেলে বেঁচে থাকতে, এই বড় ভাই বেঁচে থাকতে ওদের পরিবারের কারণ না খেয়ে মরতে হবে না। আর শাশুড়ি মা টোটালি বড় ছেলের ওপরেই দায়িত্ব মানে নিয়ে রেখেছে। যেমন ওনার অসুখ বিসুখ রোগ সমস্ত টাকা পয়সা সব বড় ছেলে দেয়। হ্যাঁ, জটিলা দেয়, এটা ওর মানে কি ইচ্ছার উপরে, কিন্তু বড় ছেলে তো রিএম্বার্সমেন্ট পায়, তো সেখানে বড় ছেলে দেয়। তাছাড়া জটিলা শাশুড়ি মার জন্য কোনোদিনই কিছু করেনি, যা কিছু করেছে ফুড ফর ওয়ার্ক। নাহলে এই বয়স্ক মানুষটাকে দিয়ে মে মাসের ভর দুপুরবেলা ভাত করাতে পারতো না। মানুষটা তো অসুস্থ হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তো শাশুড়ি মাকে খাবারও দেয়, বিনিময়ে শাশুড়ি মাকে ওর জন্য কাজ করতে হয়। ও একা কোথাও যেতে সাহস পায় না, যেতে পারে না, তো সেখানে ওকে নিয়ে সবখানে শাশুড়ি মাকে নিয়ে যেতে লাগে।
কারণ ও রাস্তাঘাট এতটা বোঝে না, বা ঠিক যাওয়ার মতো সাহসও পায় না। যেখানে যাক, বিয়ে বাড়ি হোক, হ্যান যেখানেই হোক, ও সাথ দেওয়ার জন্য শাশুড়িমা দরকার, ওর মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য শাশুড়িমা দরকার, ওর ঘরে রান্না করার জন্য শাশুড়িমা দরকার। শাশুড়িমা ইকুয়াল টু MS, মানে মেড সার্ভেন্ট। সাধারণত কি হয়, বউরা রান্না করে, শাশুড়িমার ইচ্ছে হলে একটা পথ করলো, যে মা বলছে আজকে মাছের মাথাটা মা করবে। আমি দেখেছি অনেক বাড়িতে, আমার ঠাম্মাকেও দেখেছি, কখনো কোনো ইচ্ছা হলে ওই শাক, বেগুন দিয়ে শাকটা ঠাম্মা খুব ভালো করতো। যদিও আমাদের রান্নার লোক ছিল, তা সত্ত্বেও আমার মাই রান্না করতেন, আমার মা রান্না করতে খুব ভালোবাসে। তো কিন্তু ওই শাক আর বেগুনটা হলে ঠাম্মা করতো। মুখী, যেটাকে তোমরা কি বলো, ছোট কচু না কি জানি বলে একটা, আমি যদিও খাই না, ওই ছোটো ছোটো কচু, ওই তরকারিটা আমার বাবা খুব ভালোবাসে, ওটা আমার ঠাম্মার হাতে রান্না হতো। আমি আমার শাশুড়িমাকে দেখেছি, আমার শাশুড়িমা কখনো রান্না করেন না, লোক আছে আমার যা করে, তো সেখানে কিন্তু আমার শাশুড়িমা ওই মাছের মাথাতে মুড়ি ঘন্ট দুর্ধর্ষ করে, এবং ছেলেরা খুব ভালোবাসে মার হাতের রান্না। একদম আমাদের পুকুরের মাছ তুলে সেই মাছের মাথায় রান্নাটা শাশুড়িমা করে। তার মানে হয়তো 6 মাসে 3 মাসে একদিন মুড়ি ঘন্ট হলো, বাড়িতে ভর্তি আমরা সবাই গেলাম, সেদিন মাছের মাথাটা শাশুড়িমা করতেন। এখন তো সেটা পারেন না, করতেন, এক সময় করতেন। তার মানে ওনার কোনো দায়িত্ব নেই, ওনার ইচ্ছে হলো বোতলে জল ভরছেন, দেখলাম। ওনার ইচ্ছে হলো ঠাকুরটা দেয় রেগুলার, ঠাকুরটা সাধারণ ঠাকুরদের সবারই রেগুলার, আমার ঠাম্মা ঠাকুর রেগুলার দিতেন, আমার শাশুড়িমা রেগুলার দিতেন। তোমার শাশুড়িমার মতো না, উনি করতেন না, অপশনাল ছিলেন না, উনি কম্পালসারি ছিলেন। যখন কোনো মানুষ কম্পালসারি হয় না, এডিশনাল না হয়, তার মানে তাকে ফুড ফর ওয়ার্কই বলবো। তোমার শাশুড়িমাকে তোমার কাছে তুমি রেখেছো, তুমি তোমার প্রয়োজন, তোমার পার্সোনাল প্রয়োজন, তুমি হচ্ছে মোস্ট সেলফ সেন্টার্ড ওমেন। যত কথা তুমি বলো না কেন, প্রত্যেকটি মানুষকে কিভাবে ইউজ করতে হয় বাড়ির, তুমি দেখিয়ে দিয়েছো। এই যে বারবার বলছো না আমি করেছি, তোমার মনের কথা, মুখের কথা না, মনের কথা। এই বহুবার বহু ভিডিওতে আমি তুলে বলেছি, কিন্তু তোমার মনের কথা। কোনো শাশুড়ি মা কিভাবে কাজ করাতে, অ্যাটলিস্ট আমার মনে হয় না মানুষ পারবে বলে, যেভাবে তুমি কাজ করিয়েছ। তোমার মেয়েকে স্নান তোমার শাশুড়ি মা কেন করাবে? তোমার মেয়েকে টিউশনিতে গেছে, তোমার শাশুড়ি মা কেন দিয়ে আসবে? কেন স্কুল ডিউটি তোমার শাশুড়ি মা করবে? কেন? এই ভর রোদের মধ্যে বাজার থেকে আসার পরে, রান্না করার পর, এই 1-1.5টার সময় যাওয়া, নাতিনকে স্কুল থেকে আনা, তো কম বড় কথা? তুমি যেতে পারো না, কিন্তু 10টার সময় ঘুমের থেকে উঠো, কারণ 9টার সময় ঘুমের থেকে উঠে তুমি ওই তোমার কি বলে ওয়াশরুম করার পর ওই জঞ্জালকে একটু স্নান টান করাও, হ্যাঁ, তারপর কি করো, তুমি এসে রান্নাঘরে তোমার ব্লগ করতে লাগে, তুমি ডান্ডা নিয়ে জ্ঞান, উপরে গাছ দেখতে গিয়ে জ্ঞান, গাছ লাগাতে গিয়ে জ্ঞান, ঠাকুর ঘরের সামনে গিয়ে একটু জ্ঞান, জ্ঞানের দেবী, মৃত্যু প্রতীক তুমি। তারপর তুমি রান্নাঘরে গিয়ে কখনো কায়দা করে শাশুড়ি মার হাতটা দেখিয়ে কি রান্না হচ্ছে না হচ্ছে করে দেখাতে, কখনো তুমি আলু ছাড়লে মাছটা ছাড়বে, হাতটা দেখালে। একটা সময় করতে, প্রচণ্ড করতে। যেমন শাশুড়ি মাকে আমি খাওয়াবো, আমি তো ছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বাধ্য করেছে খারাপ হতে। শোনো, যে মানুষটা খারাপ না হয় না, তাকে পৃথিবীর কোনোদিন কেউ খারাপ করতে পারে না। যে নোংরা না হয়, তাকে কেউ নোংরা করতে পারে না। যে ক্লিভেজ দেখাতে ভালো না বাসে, এমন অনেক হিরোইনরাও আছে। ক্লিভেজ দেখানোর যুগে কিছু হিরোইন আছে যারা কখনো এখন পর্যন্ত কোনো শরীরের পার্ট না দেখিয়েই ভালো ভালো হিন্দি সিনেমার মতো সিনেমা তো রোল পাচ্ছে, নামগুলি বা নাই বা বললাম, হ্যাঁ, পাচ্ছে এবং নাম করেছে। নট নেসেসারি সবাইকেই মালাইকা আরোরা বা শিল্পা শেট্টি হতে হয়েছে, দরকার পড়ে না। হ্যাঁ, তো কেউ যদি না চায় যে আমি নোংরা না হব, নোংরা না হয়েও মাধুরী দীক্ষিত টপ হিরোইন হতে পেরেছে। শরীর দেখাতে হয়নি, সেই জায়গাটা শিল্পা আসতে পারেনি, যতই ওর ফিগার দেখাক না কেন। তো নোংরা হয়ে গেছি, খতরনাক হয়ে গেছি, এগুলি ফালতু কথা, এগুলি সম্পূর্ণ ফালতু কথা। তুমি যা ছিলে তুমি সেটাকে প্রেডিক্ট করাচ্ছ, সেটাই তুমি দেখাচ্ছ, এর বেশি কিছু না। জানি তুমি এটা সুন্দর করে কাভার তুমি করে দেবে, এটা আমি কালকেই বলে দিয়েছি। আমি আজকেও ভয় পেয়েছিলাম তুমি হয়তো আজকেই বন্ধ করে দেবে, কারণ তোমার কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট, প্রচুর নেগেটিভ কমেন্ট, সেটা তুমি হয়তো বন্ধ করে দেবে। কারণ নেগেটিভ কমেন্ট, তোমার যারা রিয়েল ভালোবাসার লোকরা, কষ্ট ওরা পাচ্ছে। যারা তোমাকে সত্যিকারে ভালোবাসে, যারা তোমাকে বিশ্বাস করে, তারা কষ্ট পাচ্ছে, তারা ভালোবাসছে। হ্যাঁ, তোমার হাসি যেন চিরস্থায়ী হয়। কালকে হাসিতে ধরা পড়ে গেছো,
সেটাই তুমি বললে। সত্যি কি তুমি মন খুলে হাসতে পারো? সত্যি কি তুমি প্রাণ খুলে হাসতে পারো? না, পারা যায় না। টেনশন সবসময় কাজ করে। আমার স্বামীটা অসুস্থ, কখনো কোনো কিছু হলে অসুবিধা আছে। এই ধরনের রুগীদের চলাফেরা যেহেতু করেন, এক্সারসাইজ নেই, বডি নট নরণচরণ, একটু কষ্ট। তাই তোমার হাসিটা তোমার কতক্ষণ থাকবে, তুমি এটা নিয়ে তুমি টেনশন সবসময় করো। তাই হাসিটা যেন চিরস্থায়ী হয় বলে একটা খোঁচা মারলে। এইবার আসছি, সত্যি তোমার আমি ক্রিয়েটারদেরকে পাগল বলবো না ভিউয়ার্সদেরকে পাগল বলবো, আমি আজও বুঝে পেলাম না। পদ্ম ফুলের ঘটনাটা যেটা তুমি বললে, পদ্ম ফুলটা তোমার বাড়ির থেকে তো নিয়ে এসে ও ক্রেডিট নিচ্ছিল। ও পাগল, ও যেটা বোঝাতে চেয়েছিল তুমি বুঝতেই পারোনি। তুমি বুঝতে পেরেছো, স্ক্রিপ্ট তো তুমিই লিখে দিয়েছো। ওই পাগলে বলবে পদ্ম ফুলের কথা, ও ব্রেনে আসবে তো কিছু, কিন্তু তুমি বললাম না, তোমরা স্ক্রিপ্ট লিখে একের স্ক্রিপ্ট একে নিচ্ছ। জুতোটাও দেখালো, জুতো নিয়ে ভিডিও করলে, পদ্ম ফুলও দেখালো, তুমি পদ্ম ফুল নিয়ে ভিডিও করলে। তোমাদের একের কথা নিয়েই অপরে ভিডিও করছে। যেটা তুমি বলছো, নেকলেস তুমি শুরু করলে বলা, নেকলেস প্রথম আমি বললাম, আমি বলার পর তুমি বললে, তুমি বলার পর ও নেকলেস নিয়ে ভিডিও করলো। মানে একদম পুরোটাই ও যেটা তুমি বলছো সেটা ও বলছে। মানে যেমন এক তেরি এক মেরি এক, যেমন টাইমটা ঠিক রেখেছো, তোমার ভিডিও দেখা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওর ভিডিও দেখাটা সবাই শুরু করে দেবে। ঠিক তেমনি পদ্ম ফুল তুমি কি বললে যে প্রচন্ড কাদা ছিল, তোমার মা পদ্ম ফুলের বীজটা তুলে এনে দিয়েছে, কাদাতেই তো পদ্ম ফুল খিলে, হ্যাঁ কিচেন মে কমল খিলতে হ্যাঁ। তো কাদাতে যেরকম পদ্ম ফুল খিলে, আসলে পদ্ম ফুলের গায়েও না অনেক বড় বড় ফনাধারী সাপ পদ্মর গায়ে লেগে থাকে ছোবল দেওয়ার জন্য। তোমার উপর, তুমি পদ্ম ফুলের উপরে সেই সুন্দর পদ্ম ফুল হবে যেখানে ঠাকুরের পায়ে লাগবে, নাকি সেই পদ্ম ফুল হবে যার মাঝে জেরিলা বিষাক্ত সাপ বসে থাকে? তোমার ননদ এটা মোটেই বলেনি, ক্রেডিট নিতে চায়নি। ও যেটা বলতে চেয়েছে, যেটা বলতে পারেনি, সেদিনই আমি বলেছি যে পদ্মটা এনেছে কেউ, ক্রেডিট নিচ্ছে কেউ। মানে জীবনে জিনিস কেউ করে দেয়, ক্রেডিট কেউ নেয়। তোমার চ্যানেলটা খোলার পেছনে হাত বা বুদ্ধি কোনোটাই তোমার ছিল না, থাকতে পারেই না। মোবাইলটা কিনে দিয়েছে তোমার শাশুড়ি, নেটের টাকা দিত তোমার বড় ননদ, বড় ভাসুর। আর চ্যানেলটা খোলার আমি ব্লগ করেছি, আমি এনেছি, আমি সব কিছু করেছি। চ্যানেলটা খোলার যে জিমেল আইডি করা, চ্যানেল ক্রিয়েট করা, কি করে ব্লগ করা শেখানো, সবটাই তোমার স্বামী দেবতাটি করেছে। কারণ তার আগেই সে একটা টেকনিক্যাল চ্যানেল খুলেছিল, তার আগেও তোমার একটা চ্যানেল খুলেছিলে। তাই ক্রেডিটটা তুমি নিচ্ছ আমি করে, এবং তোমার ভাইরাল হওয়ার পেছনে তোমার কোনো কৃতিত্ব নেই, কোনো কন্টেন্ট তুমি ভাইরাল হও নাই। ট্রফি হাজব্যান্ড দেখিয়ে, ট্রফি হাজব্যান্ড তোমার ভাইরাল হওয়ার পিছনে রাজ। আর কোভিড পিরিয়ডে খাবো কি? দোকান বন্ধ, শ্বশুরের কাজ বন্ধ, খাবো কি? রাস্তায় ভিক্ষা করবে বলে এনআরআইরা ঝাপ্পি ভার দো করে ঝাপ্পি ভর দিয়েছে। সেখানে তোমার জায়গাতে তোমার চ্যানেল গ্রো করাতে তোমার কোনো কিছু নেই। তুমি ব্লগ করছো, ডান্ডা নিয়ে ঘুরছো, আর ওই ভেজা অবস্থায় একটা সময় তুমি ব্লগ ভালোই করতে, ভেজা বস্তাগুলি ধুয়ে দিতে, রাখতে, শাশুড়ির ছাড়া কাপড় ধুতে, কিন্তু কোনোদিনই দেখিনি ওই শাশুড়ির ঘরটা গিয়ে মুছতে। ওইটুকুন তো রুম তোমাদের ছিল, জাস্ট এক চিলতে বোধ, ওই আমার করিডোরটার মতো ছিল, হাঁটার মতো। তারপরে দেখিনি শাশুড়ির ঘর বা শ্বশুরের ঘর গিয়ে মুছতে, ভেরি রেয়ার, আমি দেখিনি। ওইখানে হোম ট্যুর দেখাতে গিয়ে দেখিয়েছো তেমন, মানে খুব কম, তাও স্বার্থে, মানে ভিডিওর করার খাতিরে দেখিয়েছো। আদারওয়াইজ ওই শাশুড়ির ঘর মোছা, হ্যাঁ মাঝে মাঝে শাশুড়ির নাইটি তুমি ধুয়ে দিতে দেখেছি, জল কাঁচা করে দিয়েছো। দেখেছি বাঁধাকপি কাটতে, শাশুড়ির দোকানের জন্য 3টে বাঁধাকপি কেটেছো, একটা নিজের বাড়ির জন্য কেটেছো, কেটে হাফ কেটেছো, আর 2.5টা বাঁধাকপি দিয়ে দিয়েছো তুমি তোমার শাশুড়ির দোকানে বাঁধাকপি তরকারি রান্না করবে। এইগুলি দেখেছি, এগুলি দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ তুমি যা কিছু করেছো শুধু তোমার জন্য। হ্যাঁ অবশ্যই তোমার সন্তান আর তোমার স্বামী তো আছেই, আর স্বামী আছে বলেই চ্যানেলটা আছে, স্বামী আছে বলেই চ্যানেল গ্রো করেছে। তোমার কোনো কৃতিত্ব নেই। মামি না, তুমি মিতে না। প্রত্যেকটি লোক যারা এখনো তোমাকে সাপোর্ট করছে, প্রত্যেকটি লোক যারা তোমাকে এখনো ভালোবাসে, বিকজ অফ দ্যাট গাই, সেই ছেলেটার জন্য, সেই ছেলেটার জন্য মানুষ মুখ খুলতে মানে কষ্ট পায়, ব্যথা পায়। আহারে, তোমার চ্যানেলের আগে একটা শব্দ বসে, এটা হচ্ছে আহারে, উফ, মায়া লাগে। এটা হচ্ছে তোমার চ্যানেলের নাম হওয়া উচিত ছিল পিটি চ্যানেল, করুণা,
মানুষের করুণা দিয়ে। ভিখারিটাকে দেখলে আমাদের মায়া লাগে, ভিখারিকে আমরা ভালোবাসি না। ইস, বাচ্চাটা এত রোদের মধ্যে ভিক্ষা চাইছে, উফ বাবা কি রৌদ্র, ইস ভিখারিকে একটু 10 টাকা দিয়ে দিই। করুণা, ভিখারিটা দেখে পর করুণা আসছে। অথচ সেই আমি বাজারে গিয়ে হয়তো দাদা কত করে মাছটা, বেশ 10 টাকা কমান, 10 টাকা কমান, কিন্তু ভিখারিকে 20 টাকা দিয়ে দিলাম। কেন? করুণা। তোমার চ্যানেলটা হচ্ছে করুণা ভিত্তিক চ্যানেল। আচ্ছা, তারপর শাশুড়িকে মার মতো দেখো, শাশুড়িকে সেই কথা করো। সেই শাশুড়ি মা এখন তোমার ভাসুর তোমার বাড়িতে নেই, জানি না এখন এসেছে কিনা, ছিল না। হ্যাঁ, তো সেই ভাসুরির বাড়িতে কাজ হচ্ছে, আর সেই কাজ পাহারা দিচ্ছিল তোমার ননদিনী আর তোমার শাশুড়ি মা। দিনের মা থাকতো ওখানে, যখন কাজের লোকরা আসতো। তো তুমি শাশুড়ি মাকে মার মতো দেখো, শাশুড়ি মাকে খাওয়াবে। শাশুড়ি মা তাই রাতে শাশুড়ি মা রুটি খায়, দিনেও রুটি খায়। রুটিগুলি আসে ভাসুরের বাড়ি থেকে। কেন? কেন? 2020-21 তোমার রুটি করা দেখে মানুষ মুগ্ধ হতো, একদম গোল রুটি। আমিও হয়তো কমেন্ট করেছিলাম তোমার এত সুন্দর রুটি। হ্যাঁ, না এই চ্যানেল তখন ছিল না, হয়তো তোমার নাম দে, রুটিটা দারুণ, 2-3টা রুটি দিয়ে দিতে একদম গোল, মনে পড়ে। অথচ এখন রাত্রে যদি শাশুড়ি মা বাড়িতে না থাকে, জানি না মার জন্য রুটিটা আসবে কিনা, মার তো এখন দাদারা তো বাড়িতে নেই, জানি না মা রাতে কি খাবে। রুটি না খাই দেখেই ওই ছোলা মুড়ি খাচ্ছিল। এটাকে তোমরা অ্যাক্টিং করতে গিয়ে দেখিয়েছো যে হ্যাঁ ছোলা মুড়ি খাচ্ছে কারণ ঘরে খাওয়ার নেই। আসলে রাতের খাওয়াটা তোমরা ছোলা মুড়ি খাচ্ছে কারণ রাতে ভাত নেই। রুটি তুমি করোনি, তোমার শাশুড়ি হয়তো বলছে মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে আমার, তাই মুড়ি খাওয়া দেখাচ্ছে। নাটকটাও ভালো হয়ে গেল, মুড়িটাও খাওয়া হয়ে গেল। সে রুটি করতে তুমি ইতস্তত করো, এখন রুটি করতে পারো না, কারণ তুমি এখন বড়লোক হয়ে গেছো। তুমি এখন বড়লোক হয়ে গেছো, অথচ সেই তুমি 4টা-5টা রুটি তুমি ডেইলি করতে। সকালবেলা ম্যাক্সিমাম দিনই রুটি, ডিমের মামলেট বা চাউমিন, মাঝে মাঝে ম্যাগি, খুব কম লুচি করতে, এবং তোমার রুটিগুলি খুব গোল হতো, গোল হতো। আজকের দিনে দাঁড়িয়ে শাশুড়ি মা রুটি কেন ওইখান থেকে আসবে? তুমি কি বলেছো যে না আমার জায়ের মা রুটি খায়, দাদা বলেছে ঠিক আছে রুটিটা তাহলে। আসল কথা এটা দাদা বলেছে, এই কারণটা এটা যে মা তো দুজনেরই, তাই মার ওই সকাল আর রাত্রে খাওয়ারটা এখানে। আর রাত্রেবেলা মা বাড়িতে থাকেই না, যায় ওই নাতিনটাও পরে টিউশন থেকে দুজনকে একসাথে নিয়ে আসে, ওখানেই বসে থাকে, ওখানে একবারে গিয়ে রাতের খাওয়াটা খেয়েই চলে আসে, রাতের খাওয়াটা খেয়েই চলে আসে। তার মানে দিনে দুপুরে হয়তো তোমার বাড়িতে একবেলা খায়। তো শাশুড়ি মার জন্য আমি আছি, মা তো মাই হয়, এই কথাগুলি 2 দিন আগে কোথায় ছিল? ওই আমি ধরলাম পরে, কান মুলা দিলাম পরে, যে মাটাকে সরাও আর বাপটাকে তো বলে লাভ নেই, মরা বাপ নিয়ে যা যা বলেছ। হ্যাঁ, শাশুড়ি বজ্জাত বলতো তোমার ঠোঁটে মুখে লাগেনি, ঠোঁটে মুখে লাগেনি, বড় কথা বলো না। অ্যাক্টিং করতে গিয়েও এই হারে নোংরামিটা হয়তো আমরা করতে পারবো না, নোংরামিটা আমরা করতে পারবো না। সেখানে ওদের শিক্ষাটার দরকার পড়ে, মানে শিক্ষাটা দরকার পড়ে। কে কি বললো না, অ্যাক্টিং করতে গিয়ে কোনো ঠাকুরের পিকচার আমরা পা দিতে পারবো না, এরকম সঙ্গে সঙ্গে যদি বাচ্চা অ্যাক্সিডেন্টাল পা লেগে যায়, পারবো না। অ্যাক্টিং করতে গিয়ে শাশুড়ি মাকে বজ্জাত নোংরা বলতে পারবো না। যা মাকে নিয়ে বেরিয়ে যাও, তুমিও বেরিয়ে যাও মেয়েকে নিয়ে, এই ধরনের ডায়লগ বলতে গেলে জিগরা লাগে বস, জিগরা লাগে। আমি আমার শ্বশুরমশাইকে দেখিনি, সেই শ্বশুরমশাইকে না দেখা সত্ত্বেও শ্বশুরমশাই সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে, অ্যাক্টিং করতে গেলেও বলতে পারবো না। অথচ তুমি সেই শ্বশুরমশাই যে তোমার পাশে একদম কাঠি হয়ে দাঁড়িয়েছিল, শাশুড়ি মা কাজে যেত, সন্ধ্যের সময় তোমাকে নিয়ে দোকানে যাওয়া, সন্ধ্যের সময় তোমাকে নিয়ে ইধার উধার যাওয়া, তোমার মাকে ডাক্তার দেখানো, তোমার স্বামী দেবতাটির জন্য আগে গিয়ে ডাক্তারের নাম লিখিয়ে দাঁড়িয়ে থাকা, সব তোমার শ্বশুরমশাই করেছে। আর সেই শ্বশুরমশাইকে তুমি ছোট করতে দ্বিধাবোধ করনি। তোর বাপ তোর বাপে দিয়েছিল বলতে, আমি বলেছি নাকি? জল জল বলেছে। তুমি তো ক্যামেরা ধরেছিলে, ওর বাপে ওকে বিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার শাশুড়ি মা কি তোমার শিখানো কথা ছাড়া কথা বলেছে? তোমার শাশুড়ি মা কি তোমাদের শিখানো ছাড়া কথা বলেছে? মরা লোকটাকে যেদিন থেকে আমি বলতে শুরু করেছি, মরা লোকটাকে ছেড়েছ। শাশুড়ি মাকে মিনমিনি কথাবার্তা যখন আমি বলতেছি তখন শুরু করেছো বলতে। ভেতর থেকে যদি নোংরামোটা না আসে, বাইরে থেকে করা যায়। ওই যে বললাম, ঠাকুরের ফটো দেখলে আমরা কেউ পা দিতে পারবো না, ভুল করেও পারবো না। অ্যাক্সিডেন্টালি লেগে যায়, সবার আগে প্রণাম করব। নোংরামি ভেতর থেকে আসে, বাইরের থেকে আসে না। বাইরের থেকে আসে। যে বললাম, পদ্ম ফুলের কাহিনীটা পাগলটা কি বলতেছিল, যে লিখেছে সে কি বুঝে লিখেছে, পাগলিটা কি বলেছে,
তুমি সেটা যাওই নাই, তোমাকে চোখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলতে লাগবে। আজকে আর মাথার চুলটা এভাবে ঠিক করনি, কারণ ওই দিন চুল ঠিক করা নিয়ে অনেক কথা হয়েছিল, তাই তো? যেই জায়গাগুলি ভুলগুলি তোমাকে রেকটিফাই করে দেওয়া হচ্ছে, সেই জায়গার ভুলগুলি তুমি আর করছো না বা বলছো না, কারণ চালাক তো, চিরকালই চালাক ছেলে। হ্যাঁ, 99% লোক শ্বশুর শাশুড়িকে দেখে না, সেই সব মেয়েরাই দেখে যারা স্বামীকে ভালোবাসে। এটা তুমি কোন বইতে পেয়েছো? কোন বইতে লেখা আছে 99% লোক শ্বশুর শাশুড়িকে দেখে না? হ্যাঁ, কোথায় পেয়েছো? হ্যাঁ, বাঙালিদের মধ্যে একটু নিউক্লিয়ার ফ্যামিলি আছে, অস্বীকার করে, তো বাইরে কারণ নেই। চাকরির জন্য বাইরে থাকলেও ওদের বিয়ে শাদী জন্মদিন সব পরিবার নিয়ে করে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সেখানে মাস্ট। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সেখানে মাস্ট। তো তুমি কোথায় পেয়েছো 99% লোক করে না মা বাবার জন্য বা শাশুড়ি দেখে না? সবাই কি তোমার মতো মনে থাকে নাকি, যে স্বামীটা অথর্ব দেখে কিছু করতে পারে না, জড় পদার্থ দেখে পাথর দেখে আমি শাশুড়ি নিয়ে থাকতে লাগে, ঘর করতে লাগে? সবাই তোমার মতো হয় না। তোমার তাহলে বড় যা কেন দেখে? তো বড় যা তো একটা চলতা ফিরতা হাজব্যান্ড, রেলে চাকরি করার আছে, তো কেন দেখে? কেন দেখে? মৌ কেন দেখে? প্রিয়া কেন দেখে? তুমি তোমার গোষ্ঠী দেখো, বড় গোষ্ঠী নাই গেলাম, অর্পি সৌহার্দ্য বড় বড় গোষ্ঠী, পশ প্যালেট, কে দেখে না? কে নেই? শ্বশুর কারোর হাজবেন্ডের দুটো বাড়ি থাকে, শ্বশুরমশাই যায় থাকে, বাট আসে না, থাকে না, বসে না, সম্পর্ক নেই, এমন কটা ইউটিউবার আছে দেখাও তো, দেখাও। রিয়া ইউএসএ থাকে, ইউএসএতে, সেখানেও ভাসুর দেওর রেগুলার আসা যা করছে, ওদের বাচ্চারা রেগুলার আসা যা করছে। ইন্ডিয়াতে আসলে পরে শ্বশুরবাড়িতে আগে উঠে। কে কে দেখে না? কে করে না? কে যায় না? সিনেমা যাদের চ্যানেল মানেই 25 লাখ ভিউজ, তার দেখো তার বউ কার সাথে আছে? একসাথে আছে না, মা বাপ ছেলে ছেলের বউ। কটাকে দেখাবো? কজনকে দেখাবো? কুয়োর ব্যাং হয়ে সমুদ্রের মাছের মতো কথা বলে মানায় না, হাঙ্গর সাজতে চেও না। অকাত কুয়োর ব্যাঙের মতো, অকাত কুয়োর ব্যাঙের মতো হঠাৎ করে পয়সা দেখেছ, হঠাৎ করে এই ঝোপের থেকে এসে দালান বাড়ি দেখেছ, তাই বড় বড় ডায়লগ দিলেই শিক্ষিত হওয়া যায় না, বড় বড় কথা বললেই বড় মন হওয়া যায় না, বুঝলে না? সেই যে প্লাস্টিকের ব্যাগে মনে নেই, না ধুয়েই মাছ ফ্রিজে রেখে দিতে, ভুলে গেছো? ভেতরটা কিন্তু এখনো ওইটাই আছে, ভেতরটা এখনো ওইটাই আছে। ওই মানুষ বলে না, হাবিলদার যদি ডিআইজি পোস্টে প্রমোশন পেয়ে হয়ে যায়, নেচারটা কিন্তু হাবিলদারের মতোই থাকে। একজন ডাইরেক্ট ডিআইজি হওয়া অফিসার আর হাবিলদার থেকে প্রমোশন পেতে 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 জীবনের শেষ প্রান্ত থেকে ডিআইজি হলে নেচার হাবিলদারই থাকে, চেঞ্জ হয় না। তারপর খুব কমেন্ট বক্সে জ্বালা উঠেছে, তাই না? খুব কমেন্ট বক্স দিতে পারবে, নিতে পারবে না। হয় কেন কমেন্ট বক্স নেবে না? তোমাকে কেউ ভিখিরির বাচ্চা বলেছে, মা বাবাকে টানবে না। মা বাবাকে কেন টেনেছে? তোমার মা বাবাকে টেনেছে কার জন্য? তোমার জন্য, তোমার পাপের জন্য মা বাবা ভুগছে। এই নাটকগুলি করার আগে তোমাকে নাকি ঘাটাঘাটি করছিল, তোমাকে তো আমরা ডাস্টবিনের মতো দূরে ছড়িয়ে রেখেছিলাম। ঝা ফু, দেখি না, এমন করে দেখতাম না, প্রশ্নই আসে না। তো এখন তোমার মা বাবাকে গালি দিচ্ছে, শ্বশুর শাশুড়ি গালি দিচ্ছে, শাশুড়িকে মরমর বলছে, ডাইনি বলছে, সব কিছু মেনেছে, কিন্তু কার জন্য? মা বাবাকে কিছু বলবে না, আবার সেই চিরুনি স্টাইল। তুমি খতরনাক এখন হয়েছো, সেই 2021 তুমি খতরনাক হয়েছো। এই পাউরুটি মনে নেই, কুচু কুচু পাউরুটি কাটছিলে, তুমি আজকের খারাপ না, তুমি আজকের জঙ্গলি না। হ্যাঁ, নাহলে ওই রকম একটা ভেতরে গ্রামের ভেতরে থাকা মেয়ে, ওই মাত্র 18 বছর বয়সে এত দূর থেকে দক্ষিণেশ্বর মন্দিরে অচেনা ছেলের সঙ্গে দেখা করতে আসার মধ্যে ভাই গার্ডস লাগে, গার্ডস, জিগরা লাগে। তারপর পালিয়ে আসতেও জিগরা লাগে, তা ভাদ্র মাসে। তারপরও এই অসুস্থ স্বামীকে দেখে বিয়ে করতেও জিগরা লাগে, যে হ্যাঁ আমি, এটা সত্যি কথা, বাঁচবে না মরবে তার নাই ঠিক, তার হাতে শুধু সিঁদুর পড়তেও জিগরা লাগে। তো তোমার ওই জিগরাটা ছিল, নো ডাউট। তুমি আজকে খতরনাক না, তোমার মা বাবাকে বলছিল, তুমি ওয়ার্নিং দিচ্ছ। এই তোকে তুমি বলো, তুই বলবো কি বলেছ? ভদ্রলোকের সন্তান বড় লোকের সন্তান এসেছিস কেন কমেন্ট করতে? কেন আসবে না? কেন আসবে না?
কমেন্ট বক্স নিতে পারো, লোকের দেখা দেখি নাটক করতে পারো। ম্যান্ডিরা নেয়নি? নেয়নি? কি না বলেছে, কি না থুতু দিয়ে ইচ্ছে করে। কমেন্ট বক্সগুলি দেখলে চোখটু খারাপ হয়ে যেত। লাইভে বসতো, লাইভের মধ্যে নোংরা কমেন্ট দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যেত, এত নোংরা গাল। নেয়নি? নেয়নি? প্রিয়া নেয়নি? প্রিয়া নেয় না এখনো? ওদের মতো হবে, ওদের মতো ভিউজ কামাবে, নাটক করবে, তাহলে নেবে না কেন? দেবে, আবার চোখ কাকে রাঙাচ্ছ? কোন অধিকারে রাঙাচ্ছ চোখ? কমেন্ট বক্সের অধিকার আছে ভিউয়ার্সদের জন্য, কমেন্ট বক্স দেওয়া হয়। তোমার মতামত জানানোর নাম হচ্ছে কমেন্ট বক্স। তোমার বাবাকে বলবে, তোমার মাকে বলবে, তোমার ঠাকুরদাকে বলবে, এটা কি ভিউয়ার্সের কি করবে? হ্যাঁ, কোর্ট কেস। কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে উঠিয়ে মেলাডিতে কোর্ট কেস। তুমি তো কোর্ট কেস মানে মাহির করতে পারবে, সবাই দেখে চোখ বন্ধ করবে। ওই যে রাজা তোমার কাপড় কোথায়, উলঙ্গ রাজা, সবাই দেখছে রাজা উলঙ্গ, কেউ বলছে না। দেখতে কেমন লাগছে? দারুণ কাপড়। একটা বাচ্চা বলেছিল রাজা তোমার কাপড় কোথায়, তোমার অবস্থা সেটা। তুমি করবে, সবকিছু করবে, হ্যাঁ, কিন্তু কেউ কিছু বলতে পারবে না। বললে এই দেখেছিস চ্যানেলটা মনিটাইজেশন করেছিস করে, আবার কিছু মানে তোমার মতো বড় চ্যানেল না, অল্প ভিউজ পাচ্ছে। সবার স্বামী তো আর তোমার স্বামীর মতো অথর্ব হয় না, হাত পাহীন হয় না। সবাই তোমার মতো ভিক্ষা করতে পারে না স্বামীর ফটো সামনে রেখে। সবার শ্বশুর শাশুড়ি মূর্খ হয় না। নেবে না কেন? সবার তো হয় না, সবার এরকম কপাল হয় না। স্বামী যদি কারোর থাকে, শ্বশুর শাশুড়ি অনেক টাকা পয়সা আছে, ভদ্র ঘরের ছেলে, হয়তো অসুস্থ, প্যারালাইসিসের পেশেন্ট, কিন্তু স্বামীর পয়সা আছে, মানে বাপ মা, স্বামীর বাপ মা, বা কারোর হয়তো বা নিজের বাপের বাড়ি বড় লোক। হ্যাঁ, তো সেখানে ওরা এরকম চ্যানেল তো তারা বড় করতে পারেনি। খুব অহংকার না চ্যানেলটা নিয়ে? বড় চ্যানেল, বিশাল বড় চ্যানেল। ভালো কমেন্ট তখনই আসে যখন ভালো কাজ করো। এতদিন তোমার পেছনে কেউ লেগেছিল? কেউ লাগেনি। তোমার দিকে কেউ ফিরে তাকিয়েছে বলে তোমার নিজের আপন লোকরা, যারা তোমার নিজের আপন বন্ধু ছিল 2024 পর, তারা তোমার ভিডিওটা দেখেছে কিনা আমার তাতেও সন্দেহ আছে। কমেন্ট করার অধিকার প্রত্যেকটি ভিউয়ার্সের আছে, তার জন্যই কমেন্ট বক্স দিতে। নাহলে কমেন্ট বক্স অফ করে রাখো, কমেন্ট বক্স অফ করে রাখো। কমেন্ট বক্স অফ করে রাখলে ওই কমেন্ট থেকে স্ক্রিপ্ট কি করে লিখবে? পারবে না তো লিখতে। বললাম না, তুমি সব কিছু তোমার নিজের জন্য করো, অন্যের জন্য কিছু করো, নিজের জন্যই করো। তারপর তোমার বাড়িতে থাকলে আপত্তি নেই, তোমার ঘর থেকে চাল, নুন, চিনি নিয়ে যাবে, সেটা তোমার আপত্তি আছে। চিনি, নুন তোমার ঘর থেকে নেবে, কোথা থেকে নেবে? পাশের বাড়ি থেকে আনবে। ওরা খাবে এখানে, পাশের বাড়ির থেকে নেবে, তুমি খাওয়াতে পারবে, সেটাই তো। থাকতে দিতে তুমি বাধ্য। তোমার শাশুড়ি মা যদি গিফটেড প্রপার্টি তোমার বরকে দিয়েও দেয়, যদি কেস কেউ করে দেয়, এটা যারা জানো না বলছি, কেস যদি কেউ করে, যে কোনো প্রপার্টি ভাইকে দেওয়া, ছেলেকে দেওয়া, তাহলে সেই কেসটা কিন্তু 25 থেকে 30 বছর চলতে পারে। এবং চলতে শুধু পারে না, সেই বাড়িটার কোনো সেল ডিড পেতে অনেক হ্যাপা। মানে এই বাড়িটা ধরো জটিলার মেয়ে কখনো বাইরে গেল, ফরেন চলে গেল, বিক্রি করে দেবে, পারবে না। এটা বলে দিলাম। ভারতীয় আইনের অনেকগুলি ধারা আছে। মানুষ, মেয়েরা সাধারণত কেস করে না, বা অনেক যে ছেলের নামে দেয় করে না, এদের বাড়িতে কেউ করবে না, এরা কেউ চায়ও না। কিন্তু যারা তোমরা আমার ভিডিওটা দেখবে, এটার একটা নিয়ম আছে। চাইলেই এই বাড়িটা, এখন না, ওদের মা যদি ওপরে চলেও যায়, 10 বছর পরেও যদি ওদের বাচ্চারা, এই ইলিং ফিলিং বা বড় মেয়ের ছেলেও যদি চায়, এই বাড়িটার পোর্শন দিতে বাধ্য। যদি না দেয়, তাহলে এই বাড়িটার সেল ডিড পাওয়াটা মুশকিল। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি। আইন যেমন আছে, আইনের হিসেবে আছে। তারপর তুমি বললে মা বাবা তুলে বকবে না। হ্যাঁ, মা মাঝে মাঝে ফোন করতো মা, ওই মার ফোন কথা, মাকে তুমি ফোন করারও সময় পাও না। তুমি ওই দিন বললে তুমি একদিন পর পর মাকে ফোন করো, আর দিদির সঙ্গে কথা বলো 3-4 দিন পর পর। আজকে তুমি কি বললে? তুমি মাকে ফোন করার সময় পাও না, 3-4 দিন পর পর সময় মা ফোন করে। একসঙ্গে ভাবো, আহা, মাকে তোমার ফোন করাই হলো না। যা কিছু তুমি করছো, তুমি এই বাড়িটার দিকেই করছো। ওই দেখ বাড়িটা ভুলে গেছো। হ্যাঁ, এই বাড়িটার জন্যই তো করবে। এই বাড়িটাতে এসেছো বলি তো এই মেয়েটাকে পেয়েছো, স্বামীটাকে পেয়েছো, এত সুন্দর বিল্ডিং বাড়ি পেয়েছো, এত সুন্দর এসির হাওয়া খেতে থাকতে পারছো, এত ভালো ভালো রান্না খেতে পারছো, ও যত কিছু জল আছে বলে এগুলি পারছো।
জলজলকে বিয়ে না করতে তোমাকে ওরকমই কোনো একটা হাবাতের ঘরে বিয়ে দিত, যেমন তোমার দিদিকে বিয়ে দিয়েছে। সেখানে গিয়ে তোমার গরু ধোয়ানি, হাঁস পালা, মুরগি পালা করে ঝাড় ফেলে সংসার করতে। আজকে যে এসির হাওয়া, কুচিনার চিমনির সাউন্ড তোমার মানে গরম লেগে যায়, এই যে হাই হাই প্রোফাইল লাইফস্টাইলটা, এটা অনলি বিকজ অফ তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো বলে। এই বাড়ির জন্যই তো করে। তোমার বাপের তোমাকে গ্রহণই করেনি, বাপের বাড়ি তোমাকে গ্রহণই করেনি। বাবা বলছো, বাবা তোমাকে পরের দিকে ফোন করতো, হ্যাঁ, যখন তুমি একটু একটু দাঁড়াচ্ছ, একটু একটু শুরু করেছো দাঁড়ানো, তখন বোধ হয় মানে মোটামুটি খেতে দিতে পারছো, নাতিন হয়ে গেছে, তখন একটু একটু করছো। আর সত্যিই বাবা আমাকে ভালোবাসতে, প্রচণ্ড ভালোবাসতে। এই নাকটা কাটার সময় মনে হয়নি? নাকটা কাটার সময় যে মা বাবা কোনোদিনও সমাজের বুককে মুখ দেখাতে পারবে মনে হয়নি? 1.5 মাস 2 মাস তো মা বাবার উপরে কি গেছে তুমি ভেগে আসার পর এটা না জানলেও জানা যায়। কারণ স্বাভাবিক, গ্রামে গঞ্জে আত্মীয়স্বজনে কীরকমভাবে কথা হবে তখনকার দিনে, 10 বছর আগে ওই রকম গ্রামে, মাকু ওর মা ভেগে গেছে, ওর মা ভেগে গেছে, ওর মা ভেগে গেছে, ভাদ্র মাসে, এগুলি মনে পড়েনি? না ভেগেও মা বাবাকে মানিয়েও বিয়ে করা যেত যদি তুমি সত্যিকারের ভালোবাসা দিতে মা বাবাকে, যেত। রিকোয়েস্ট করলে ওরা মানতো। তোমার দেরি আর সয় না, তাই চলে এসেছো, তাই তুমি চলে এসেছো, আর কিছু না। তোমার দেরি আর সয় না। এখন মা বাবার দোহাই দিচ্ছ? আমাকে বলো, মা বাবাকে বলো। তুমি তুমি তো একা আমার পৃথিবীতে আসোনি। তুমি মানে তুমি একা না তো। তুমি যদি কবিতা বলতে বা তুমি নাটক করতে একা একা, তাহলে তুমি একা হতো, সিঙ্গেল। আমরা যখন সিঙ্গেল করি, পরিবারকে নিয়ে বসি না ভিডিও করতে, তো পরিবারকে নিয়ে বসবে, পরিবারকে দেখাবে, পরিবার নিয়ে কথা বলবে, তুমি পরিবারের মেয়ে বলবে, তো পরিবারকে শুনতেই লাগবে। তুমি তোমার টাকা দিয়েছো মা বাবাকে, বাবা তো নেই, মাকে বাড়ি করার জন্য, তোমার পাপের অধিকার তো অংশ তোমার মাও তো নিয়েছে, তাহলে আমার শুনবে না কেন? মা বাবা শুনবে তো। তোমার শাশুড়ি গালি খাবে সবার কাছে, শাশুড়িকে লোক গালি দিচ্ছে, এটাতে গায়ে লাগছে না, তোমার মা বাবাকে বলে গায়ে লাগে। এটা তুমি বললে, সে মা যেমন মা হয়, বরের মাও মা হয়। তোমার মা বাবাকে বলে গালি লাগছে, আর তোমার বরের মা বাবাকে সবাই বলছে, সেটা গায়ে লাগছে না কেন? বরের মা বলে গায়ে লাগছে না, নিজের মাকে বলে গায়ে লাগবে। রাজার পাপে রাজ্য যায়, মা বাবার পাপে সন্তান যায়, আর সন্তানের পাপের জন্য মা বাবাকে ভুগতে লাগে। তুমি পাপ করছো, তোমার মা বাবাকে লোকে বলছে, আবার কমেন্ট বক্সকে ইসে করে, আবার দাঁড়িয়ে ইসে করে আঙুল তুলে কথা শুরু হয়ে গেছে বলা, তাই না? তারপর কাকে বললে? কোন ক্রিয়েটরকে বেইমান বললে? কাকে তুমি অন্ন দিচ্ছ? হ্যাঁ, আর কাকে তুমি বললে এক পাতায় ওষুধে হবে না, অনেক পাতা ওষুধ নিয়ে বসতে লাগবে, একদম ডোজ দিয়ে দেবে। তুমি ডোজ দিতে মানে উস্তাদ, তুমি মেডিসিন দিতে উস্তাদ, নতুন কিছু না তো। তোমার এই চেহারা, অধ্যত্ব, নতুন কিচ্ছু না। ডোজ দেওয়া, লোকের ক্ষতি করা, লোকের ক্ষতি চাওয়া, উস্তাদ। তোমার মতো কোন ইউটিউবারটা কোর্ট কেসে জড়িয়েছে বা করেছে? তোরির মেয়েটাকে নিয়ে পর্যন্ত দিনের পর দিন ভিডিও হয়েছে, দিনের পর দিন ফটো লাগিয়ে তরিকে কই স্ট্রাইক তো দেয়নি, কেস তো করেনি, ভিডিও ক্লিপিংস লাগিয়ে লাগিয়ে করেছে, কই কিছু তো বলেনি। অর্পি সৌহার্দ্যকে নিয়ে, ইনসাইড আউটকে নিয়ে, আমাদেরই এক সহ ক্রিয়েটার 3 থেকে 4 মাস কনস্ট্যান্ট ভিডিও করেছে, এমনকি ওদের থাম্বনেল, টাইট, ভিডিও ক্লিপিং সব লাগিয়েছে, কই স্ট্রাইক তোরা দেয়নি, কেস তো দূর কি বাদ। অর্পির নিজের বাবা, ডাক বাবার অথবা ডাক আছে, লয়ার, যেমন তেমন না, ইনকাম ট্যাক্স লয়ার, জেঠু বিশাল বড় লয়ার হাইকোর্টের, কই কাউকে তো কোর্ট কেস দিল না। যে বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তুমি হচ্ছে ভয়ঙ্করী রূপ তোমার, কই ওরা দিল না? কারণ নামে দিল না। এই মামুন, যাকে সবাই লাইক করে, যাকে আমরা সবাই ভিডিও করেছি, এর ফটো লাগিয়ে এর ক্লিপিংস লাগিয়ে লোক নেগেটিভ ভিডিও করেছে, কই মামুন পারতো না লোককে স্ট্রাইক দিতে? দেয়নি তো, তোমার মতো কেউ করেনি। ম্যান্ডি ট্যান্ডিকে তো আমরা কাপড় খুলে পরিয়ে দিয়েছি, প্রিয়া, ম্যান্ডি, মৌ, এদের তো অলরেডি কতবার, ধনুদা, মেথিদি, সবার কাপড় খুলেছি আমরা, কার খুলিনি? হ্যাঁ, কিন্তু কই, এবং ওদের ফটো লাগিয়ে এখনো ভিডিও করি, কই কাউকে তো স্ট্রাইক দেয়নি। হ্যাঁ, মুখ নাড়িয়ে একদিন বলেছে, মুখে বলেছে, কাগজে কলমে আজ পর্যন্ত কারোর ক্ষতি এরা কেউ করেনি। কেন করেনি? করুণা টরুণা করেছে, কিন্তু ক্ষতি আমাদের কারোর করেনি। তোমার মতো ক্ষতি, মানুষের সর্বনাশ করা,
ধান্দা পৃথিবীর কারণ নেই তুমি ছাড়া। আবার আজকেও কাকে তুমি যাকে বেমান বলছো আমি বুঝেছি কেন সে বেমানি করছে। ও তোমাদের হাতে মানে পুতুলে থাকবে তাই না? সত্যটা দেখেও সত্যটা বলবে না, সত্যটা দেখেও সত্যটা বলবে না, চোখ বন্ধ করে রাখবে তাই না? আর যদি বলে তাহলে একেবারে পাতা পাতা তুমি ভিটামিন ট্যাবলেট খাই দেবে নাকি হজম ওষুধ খাই দেবে। হ্যাঁ, লোককে হজম করাতে করাতে দেখো নিজেই না কখনো জলের মতো গুলে ডুবে যাও। তুমি যাকে দিয়েছো ওয়ার্নিংটা আমি খুব ভালো করে জানি। মানে মানুষের তোমার মেরুদণ্ডের দিকে কারো মেরুদণ্ড থাকবে না, তোমার কথাটা সবাই উঠতে লাগবে বসতে লাগবে। একটা সময় তোমার হয়ে যারা ভিডিও করতো তোমার পক্ষে এখন ভিডিও করে না। কেন করে না? কেন করছে না? না করতেই লাগবে। ওরা ঘাড় তোমার কাছে বিক্রি করে রেখেছে। উফ, অন্ন দিয়েছ, টাকা দিয়ে লোককে তুমি সবাইকে পালো, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে পালো, তুমি ভিউয়ার্সকে পালো, শ্বশুরবাড়ির লোককে পালো, সবাইকে পালো। তোমার নামে একটা মন্দির হবে, একটা অন্নপূর্ণা মন্দির, সবাইকে অন্ন দিচ্ছে। নিজের নাই ঘর আর পুবে দিয়ে দোয়ার। বাই।